অনুব্রত মণ্ডল ও কাজল শেখকে দল যখন সতর্ক হয়ে গোষ্ঠীদ্বন্দ্ব ভুলে একসাথে কাজ করার বার্তা দিচ্ছে, ঠিক তখনই এআইয়ের কামাল দেখালেন দাদাদের অনুগামীরা। আর সেই এআই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে দেখা যাচ্ছে আস্ত রয়্যাল বেঙ্গল টাইগার জড়িয়ে ধরছে অনুব্রত মণ্ডলকে। পাল্টা কাজল শেখের অনুগামীরা বানিয়েছেন সিংহ এসে জড়িয়ে ধরছে কাজল শেখকে। পাল্টা যুক্তিও দিচ্ছেন দুই পক্ষ। প্রশ্ন উঠছে, এই বাঘ সিংহের লড়াই কতটা যুক্তিযুক্ত হবে 2026-এর বিধানসভা নির্বাচনে, সেটাই এখন দেখার। অনুব্রত মণ্ডল ও কাজল শেখকে দল যখন সতর্ক হয়ে গোষ্ঠীদ্বন্দ্ব ভুলে একসাথে কাজ করার বার্তা দিচ্ছে, ঠিক তখনই এআইয়ের কামাল দেখালেন দাদাদের অনুগামীরা। আর সেই এআই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে দেখা যাচ্ছে আস্ত রয়্যাল বেঙ্গল টাইগার জড়িয়ে ধরছে অনুব্রত মণ্ডলকে। পাল্টা কাজল শেখের অনুগামীরা বানিয়েছেন সিংহ এসে জড়িয়ে ধরছে কাজল শেখকে। পাল্টা যুক্তিও দিচ্ছেন দুই পক্ষ। প্রশ্ন উঠছে, এই বাঘ সিংহের লড়াই কতটা যুক্তিযুক্ত হবে 2026-এর বিধানসভা নির্বাচনে, সেটাই এখন দেখার। কিছুদিন আগেই অনুব্রত মণ্ডল এবং কাজল শেখ ছাড়াও দলীয় নেতৃত্বরা তারা কিন্তু বৈঠক করেন 21শে জুলাইয়ের প্রস্তুতি নিয়ে বৈঠক করেন তারা, এবং সেই বৈঠকে কাজল শেখ ও অনুব্রত মণ্ডলকে গোষ্ঠীদ্বন্দ্ব মিটিয়ে একসাথে চলার বার্তা দেওয়া হয়েছিল এবং অনুব্রত মণ্ডলকে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল, এবং তারপরেই কিন্তু এই এআই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। এ বিষয়ে আমরা কথা বলবো বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে। রাহুল বাবু নমস্কার, আপনাকে ট্রাইব টিভি বাংলায় স্বাগত। একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে, দেখা যাচ্ছে আস্ত রয়্যাল বেঙ্গল টাইগার জড়িয়ে ধরছে অনুব্রত মণ্ডলকে, এবং পাল্টা কাজল শেখের অনুগামীরা আরও একটি ভিডিও বানিয়েছে যেখানে সিংহ এসে জড়িয়ে ধরছে কাজল শেখকে। এই দুটি ভিডিও এখন কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, কি বলবেন? আসল কথা হচ্ছে, মনের রাজা কে হবে তার লড়াই যেমন মাঝে সাঝে হয়, ঠিক তেমনি ভাবেই এখন বাঘ সিংহ রূপী দুই নেতার মধ্যে বীরভূম দখলের লড়াই চলছে। আর এই বীরভূম দখলের লড়াইয়ে তৃণমূলকে যে চরম মূল্য দিতে হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই, এবং আমরা মনে করি যে যেভাবে লড়াই এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে তাতে আগামী দিন বীরভূমে এই নেতা বড় না সেই নেতা বড়, এই নেতার জমি বেশি না ওই নেতার জমি বেশি, এতে যে আরো খুন খারাপি কিছু হবে এটা সহজেই অনুমেয়, এবং স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেস বীরভূম জেলাতে অত্যন্ত অপ্রাসঙ্গিক হয়ে পড়বে এই ঘটনাগুলো তার সবচেয়ে বড় প্রমাণ। এবং এটা যত বাড়বে তত 26-এর নির্বাচনে বিজেপির পক্ষে মাটি খুঁজে পাওয়া অনেক বেশি সহজ হবে। ধন্যবাদ রাহুল বাবু। আমরা কথা বললাম বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে। তিনি জানালেন এই ভিডিওর দ্বারা কিন্তু এটিই বোঝা যাচ্ছে যে বীরভূম দখলের লড়াই চলছে বাঘ সিংহের মধ্যে, অর্থাৎ অনুব্রত মণ্ডল ও কাজল শেখের মধ্যে বিধানসভা নির্বাচনের আগে বীরভূম দখলের লড়াই চলছে। আর এই লড়াইয়ে কিন্তু বিজেপিরই সুবিধা হবে বলেও তিনি জানালেন। দেখুন, বনের রাজা সবসময় সিংহই হয়, আর সিংহের কাছে কোনোদিন বাঘ থাকতে পারে না, ভয় পালায়। তো আমার মনে হলো যে বীরভূম জেলার সিংহ একমাত্র একজনই, সেটা হলো ফাইজুল হক ওরফে জেলা পরিষদের সভাধিপতি, আমাদের সকলের প্রিয় মানুষ ফাইজুল হক ওরফে কাজল শেখ মহাশয়। বাঘ কে হবে? বাঘই, আর সিংহ বনের রাজা সিংহই থাকবে। আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম গত কয়েকদিন আগে,
সেটা যথেষ্ট পরিমাণের ভাইরাল হয়েছিল। ভিডিওটা হচ্ছে আপনার একটা বাঘ এসে কেষ্টদাকে জড়িয়ে ধরছে। হ্যাঁ, তো এটা করার কারণ হচ্ছে যে আমাদের বীরভূম সহ রাজ্যের মানুষ কেষ্টদাকে বাঘ মনে করে, এবং বাঘ বলতে গেলে আমরা একটা বলেছিলাম আগের ইয়েতেও আমি, যে বাঘ বলতে গেলে ধরুন কোনো জঙ্গলে হিংস্র বাঘ নয়, রাজনৈতিক প্ল্যাটফর্মের বাঘ। দাদাকে মানুষ ভালোবেসে আখ্যা দিয়েছে যে বীরভূমের রাজনীতিতে যদি বাঘ মানা যায় সেটা হচ্ছে কেষ্টদা।